মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসন যেন থামছেই না। 2 বছর ধরে গাজায় সামরিক আক্রমণ চালানোর পাশাপাশি আশেপাশের দেশগুলোতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দেশটি। তবে এমনটি হওয়ার কথা ছিল না। বাশার আল আসাদের পতনের পর পরিস্থিতি ছিল ভিন্ন। তবে 1 বছরের মধ্যেই সেই পরিস্থিতি ঘুরে গেছে 360 ডিগ্রি। আবারও সিরিয়ায় শুরু হয়েছে ইসরায়েলি আগ্রাসন। তবে এই আগ্রাসনই দেশটির পতন ঘটাতে পারে। সম্প্রতি এমনই এক নিবন্ধ ছেপেছে মিডল ইস্ট আই। নিবন্ধে বলা হয়েছে, বাশার আল আসাদের পতনের পর বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি তার সামরিক পোশাক ছেড়ে আহমেদ আল শারা নামে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন। শুরুতে তিনি ইসরায়েলের প্রতি কোনো হুমকি না হওয়ার সংকেত দিয়েছিলেন। এমনকি দামেস্কের নতুন গভর্নর মাহের মারওয়ানও বলেছিলেন ইসরায়েলের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই, বরং তারা শান্তি চান। অথচ সেই সময়ে গাজায় ইসরায়েলি হামলা চরম পর্যায়ে ছিল, যা ফিলিস্তিনিদের হতাশ করেছিল। 1 বছর পর সিরিয়ার মানুষের মেজাজ নাটকীয়ভাবে বদলে গেছে। এবছর নভেম্বরের শেষে ইসরায়েলি হেলিকপ্টার ও কামান দক্ষিণ পশ্চিম দামেস্কের বেথ জিন্ন গ্রামে আঘাত হানে। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে সেনারা ঘরে ঢুকে 3 গ্রামবাসীকে ধরে নিয়ে যায়। এরপর শুরু হয় বন্দুকযুদ্ধ এবং পুরো গ্রাম ইসরায়েলি আক্রমণকারীদের প্রতিহত করতে যোগ দেয়। ইসরায়েলিরা যখন অবরুদ্ধ হয়ে পড়ে তখন যুদ্ধবিমান মোতায়েন করতে হয়। নিবন্ধে আরও বলা হয়েছে, সারা যখন ক্ষমতায় আসেন তখন ইসরায়েলের সামনে 2টি পথ ছিল। 1, তারা হয় এ শাসন পরিবর্তনকে গ্রহণ করতে পারত, 2, সিরিয়াকে নতুন মিত্র বানাতে পারত। কিন্তু এর পরিবর্তে ইসরায়েল বিশাল এলাকা জুড়ে বোমা বর্ষণ শুরু করে, যা মাত্র কয়েক দিনের মধ্যে সিরিয়ার বিমান বাহিনীকে ধ্বংস করে দেয়। তাদের নৌবহর ডুবিয়ে দেয় এবং আকাশ প্রতিরক্ষার রাডারগুলো গুড়িয়ে দেয়। এরপরই ইসরায়েলি বাহিনী দক্ষিণ সিরিয়ায় স্থল অভিযান শুরু করে। সারা ক্ষমতায় আসার পর ইসরায়েল সিরিয়ায় 600 বারের বেশি বোমা হামলা চালিয়েছে। সারা ইসরায়েলি হুমকির জবাবে শুরুতে সৌদি আরবের দিকে হাত বাড়ান। মোহাম্মদ বিন সালমান তাকে আশ্বস্ত করেন যে সৌদি একবার সিরিয়াকে হারিয়েছে, আর হারাবে না। তিনি সারাকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দেন, যা তার হোয়াইট হাউস সফর ও নিষেধাজ্ঞা তোলার পথ প্রশস্ত করে। এর ফলে সিরিয়ায় আবারও বিদেশি বিনিয়োগ শুরু হয়। তবে গেল সপ্তাহে এর সমর্থন পরীক্ষার মুখে পড়ে যখন সিরিয়ায় আইএস হামলায় 2 মার্কিন সেনা নিহত হন। কিন্তু তাও ট্রাম্প সারার ওপর চটে যাননি। এর ফলে ইসরায়েল এখন কূটনৈতিক ফ্রন্টে ট্রাম্পের ওপর বেশ বিরক্ত। একই সাথে নেতানিয়াহু শপথ করেছেন তিনি দক্ষিণ সিরিয়া ছাড়বেন না। তিনি তার যুদ্ধগুলোকে ক্যান্সার অপারেশনের সাথে তুলনা করেছেন এবং বলেছেন এ যুদ্ধ অন্তহীন। এর রূপকের মাধ্যমে নেতানিয়াহু স্বীকার করে নিচ্ছেন যে ইসরায়েল কখনোই এ দ্বন্দ্বে জিতবে না, বরং শেষ পর্যন্ত তারা এর কাছে নতি স্বীকার করবে। বিশ্লেষকদের মতে সিরিয়া শেষ পর্যন্ত ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসী সামরিক উচ্চাকাঙ্ক্ষার পতনের সন্ধিক্ষণ হতে পারে। নেতানিয়াহুর ভবিষ্যৎবাণী শেষ পর্যন্ত সত্যি হতে পারে এবং যখন তা ঘটবে পরিস্থিতি আর তার নিয়ন্ত্রণে থাকবে না। সুমনা মোস্তফা, কালবেলা।